জুড়ে পশ্চিমাদের আতঙ্ক জাগিয়ে নতুন এক সামরিক ধাপে পা রাখছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটির বিমান বাহিনীর ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজির হয়ে কিম জং উন ঘোষণা দিলেন, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থায় এখন থেকে সরাসরি যুক্ত হবে নর্থ কোরিয়ান এয়ারফোর্স। পিয়ংইয়ংয়ের সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যখন তুঙ্গে, সেই সময়ে কিমের এমন কৌশলী বক্তব্য প্রতিবেশী দক্ষিণ কোরিয়া সহ মার্কিনপন্থী আঞ্চলিক মিত্রদের জন্য হয়ে দাঁড়াবে মাথাব্যথার আরেকটি কারণ। প্রশ্ন উঠেছে, কিমের রহস্যময় বক্তব্যের পেছনে কি রয়েছে যুদ্ধের হুমকি? বিমান বাহিনীর জমকালো অনুষ্ঠানে কেবল বক্তব্য দিয়েই থামেননি কিম জং উন, বরং তার উপস্থিতিও ছিল একেবারে নাটকীয়। দীর্ঘ লেদার কোট পরে নিজের মেয়েকে পাশে নিয়ে তিনি দেখলেন যুদ্ধবিমানের মহড়া। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখানো হয়েছে শক্তি প্রদর্শনের পুরো কার্যক্রম। প্রচারিত ফুটেজে দেখা যায় আকাশ নজরদারি প্ল্যাটফর্ম সহ বিভিন্ন আধুনিক বিমান ঘুরে দেখেন কিম। বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি এক ধরনের সতর্কবার্তা। উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা এখন আরও জোরালো। কিম হয়তো দেখাতে চাইছেন সেরকম কিছুই। নিজেদের প্রতিরক্ষা কৌশলকে বহু স্তরের করতে চাইছেন কিম জং উন। উত্তর কোরিয়ার বিমান বাহিনী পারমাণবিক প্রতিরোধের অন্যতম স্তম্ভ হয়ে উঠবে। মিসাইল নির্ভরতা থেকে বেরিয়ে আকাশপথেও পরমাণু শক্তির সক্ষমতা অর্জনে মনোযোগী হয়ে উঠেছে পিয়ংইয়ং। কিম জানিয়েছেন ভিন্ন ধরনের কৌশলগত অস্ত্র দেয়া হবে বিমান বাহিনীকে। তবে এই স্ট্র্যাটেজিক অ্যাসেট বলতে কি বুঝিয়েছেন কিম সেটা স্পষ্ট করেননি তিনি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর মানে হতে পারে নতুন প্রজন্মের ড্রোন, উন্নত বোম্বার অথবা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন কোনো প্ল্যাটফর্ম। দেশটির সামরিক নীতিতে বড় পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইচ্ছাকৃত অস্পষ্টতার মাধ্যমে শত্রুপক্ষকে বিভ্রান্তিতে রেখে কাজ গোছাতে চান উত্তর কোরীয় নেতা, এমনটাও মনে করছেন অনেকে।